আজকে আমাদের বড় মা একটা নতুন রেসিপি করে আমাদেরকে মানে দেখাবে। খুব ভালো একটা ইউনিক রেসিপি। বড় মা বলে দাও কি রেসিপি? লাল আলুর পান্তুয়া। Yep, that's me. লাল আলু আর পান্তুয়া। আচ্ছা, করো, স্টার্ট করো, শুরু করো। এই যে এই লাল আলু, হ্যাঁ, লাল আলুটাকে কি করতে হবে? সেদ্ধ করতে হবে। আচ্ছা, সেদ্ধ করে আমরা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি অলরেডি। লাল আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার ময়দা নিতে হবে। পরিমাণ মতো ময়দা নিতে হবে, তাই তো? আচ্ছা, যে এর মধ্যে আর কিছু মেশাবে ময়দা ছাড়া? না, আর কিছু। তোমরা এটা বাড়িতে করে খেতে পারো। এটা খুব সুন্দর একটা পুরনো রেসিপি। এবার বড়মা বলছে কড়াইতে তেল দিতে হবে। এখানে তেল দিয়ে নেবে, গ্যাসটা জ্বালিয়ে নেবে। পাশে চিনির রস হচ্ছে। আচ্ছা, পাশে চিনির রস হচ্ছে। হয়ে গেছে, চিনির রসটা হয়ে গেছে অলরেডি। ওটা নামিয়ে নেবে একটা বাটির মধ্যে। তেল দিতে হবে। আচ্ছা, পরিমাণ মতো তেল দিয়ে ভাজার জন্য। ভাজার জন্য। এবার এটাকে শেপ দিয়ে নিতে হবে। আপনারা যেরকম চাইবেন, যেরকম চাইবেন সে সেরকম ভাবে শেপ দিয়ে নিতে পারেন। বড় মা এখানে কি রকম শেপ দিচ্ছ তুমি? লম্বাটে টাইপের। আচ্ছা, লম্বাটে টাইপের শেপ। মাঝখানে। আচ্ছা, এটার ভেতরে কি পুর দিচ্ছ সেটা বলে দাও। বড় এলাচের দানা। বড় এলাচের দানা। আচ্ছা, এই বড় এলাচের দানাটা এর ভেতরে কিসের জন্য পুর দেওয়া হচ্ছে? খেতে স্বাদ হয়, গন্ধটা ভালো আসে। আচ্ছা, তেলটা হয়ে গেছে। এইভাবে এক এক করে এবার ছেড়ে নিতে হবে। দেখুন ভাজাগুলো কি সুন্দর হয়েছে। এইভাবে ভেজে নিতে হবে একে একে সবগুলো। এবার রসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, তুমি এই রেসিপিটা কোথা থেকে শিখেছো? একটু জোরে বলবে। আমার দিদির থেকে। আচ্ছা, এবার আমরা টেস্ট করে দেখব একটু। তোমরা বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। ওইদিকে তাকিয়ে বলো, বলো ফাটাফাটি হয়েছে, বলো ফাটাফাটি হয়েছে।